আজ এসআইআর ঘোষণা। আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, আজকের এই বৈঠক থেকে কি এসআইআর এর ঘোষণা হতে পারে, কি জানতে পারছো কমিশন সূত্রে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনে কিন্তু তেমনটাই ইঙ্গিত আমরা পেয়েছি যে আজকেই দ্বিতীয় পর এসআইআর তার ঘোষণা হবে এবং পশ্চিমবঙ্গ সহ 10 থেকে 15টি রাজ্যের এসআইআর শুরুর কথা ঘোষণা করা হবে আজকের এই সাংবাদিক সম্মেলনে। তেমনটাই জানা যাচ্ছে 1 নভেম্বর থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা ছিল জাতীয় নির্বাচন কমিশনের এবং 3 মাস সময়ে, বিহারের মতোই 3 মাস সময়ে এই এসআইআর শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তেমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ মৈত্রেয়ী। আজ থেকেই এসআইআর এর ট্রেনিং। জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে হবে এই ট্রেনিং। বিএলওদের নিয়ে 2 দিনের বিশেষ প্রশিক্ষণ। ভোটারদের সহায়তায় এবার স্বেচ্ছাসেবক। স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। বিএলওদের কাজে সহায়তায় নিয়োগ স্বেচ্ছাসেবকদের। সামনে ভোট, বিজেপির হাতিয়ার এসআইআর। পাল্টা চড়া সুর তৃণমূলের। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটির নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন। বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন, এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে, টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু। ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা।